আপনি একজন মানুষ আপনাকে বলেছে দরখাস্ত দিতে, তুমি আমার কাছে দরখাস্ত দাও। আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন, সাথে সুপারিশ নিয়ে গেছেন, হাই হ্যালো নিয়ে গেছেন, কাউকে দিয়ে ফোন করিয়েছেন, নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন। সেই ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন, কাজটা হয়নি। এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি, আবার সুপারিশও করেছি, কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন, তার এখতিয়ার আছে এটা পাশ করা বা না করা। এখন আপনি যদি যে তাকে বলেন, ভাই নেতা সাহেব, যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন, আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার, আইনও সেভাবে, নিয়মও সেভাবে, সিস্টেমও সেটা, এখতিয়ার 100% আপনার অধীনে, আপনি চাইলে দিবেন না দিলে নাই, তাহলে নাটক কেন করলেন? দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে কেন আসতে বললেন? আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে, সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে, সিদ্ধান্ত সেই ব্যক্তির হাতে। আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে। এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না, এমনকি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না। সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান্নামে দিবে সে তো জাহান্নামে যাবেই, এর ব্যত্যয় তো হবেই না, তাহলে আমার কষ্ট করে লাভটা কি?